স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 138-এর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড এই স্কুলের প্রশ্নপত্রের পার্ট 1-এর ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এর আগে স্কুল নাম্বার 2 পর্যন্ত প্রশ্নপত্রের সমাধান আমি করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 160 টাকার 35% হলো 160 টাকার 35% সমান 160 টাকা গুণিতক 35%। কোনো সংখ্যার পার্সেন্ট তুললে নিচে একটা 100 আসে। এখানে শূন্য সাথে শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে পড়ে থাকছে 7 8 56 টাকা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। 2-এর দাগে রয়েছে 15x² y ও 45xy² এর লসাগু হবে। প্রথম রাশি এখানে দেওয়া আছে 15x² y, তো 15কে আমরা 3 5 15 হিসেবে ভাঙতে পারি। x² মানে হচ্ছে দুটো x রয়েছে আর একটা y রয়েছে। দ্বিতীয় রাশিতে রয়েছে 45xy², তো 45কে 3 দিয়ে ভাঙলে 15, 3 দিয়ে ভাঙলে 5, তার মানে দুটো 3 একটা 5, 3 গুণিতক 3 গুণিতক 5, আর একটা x আর দুটো y আছে, তাই x ইন্টু y। এবার আমরা দেখব এদের মধ্যে কি মিল রয়েছে। এখানে একটা 3, এখানে একটা 3, তো 3টা আমরা লিখে নেব। তারপরে এখানে একটা 5, এখানে একটা 5, তো আমরা 5টা লিখে নেব। তারপরে দেখো এখানে একটা x, এখানে একটা x লিখে নেব। এখানে একটা y, এখানে একটা y লিখে নেব। এরপর যেগুলো এক্সট্রা পড়ে রইল সেগুলোকেও আমাদের লিখতে হবে। এখানে যে এক্সট্রা পড়ে আছে সেই এক্সট্রাকে লিখতে হবে, এখানে যে 3টা পড়ে আছে সেই 3টাকে লিখতে হবে, আর এই ওয়াইটাকেও লিখতে হবে। তাহলে এখানে আমরা পাবো 3 5 15, 3 15 45, এক্স আছে দুটো, ওয়াই আছে দুটো, তার মানে x² y²। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 3-এর দাগে x² - 8x + 15 এর একটি উৎপাদক x - 5 হলে অপর উৎপাদকটি হলো x² - 8x + 15 আছে, তো 15টাকে ভেঙে আমরা 3 5 15 করলাম, তাহলে 3 + 5 করলে কিন্তু আমরা 8 পেয়ে যাব। আবার 3 × 5 করলে কিন্তু আমরা 15 পেয়ে যাব। তাহলে এই দুটো হচ্ছে সেই উৎপাদক যাদেরকে যোগ করলে আমরা মাঝের সংখ্যাটা আর গুণ করলে আমরা শেষের সংখ্যাটা পাচ্ছি। তো আমরা এখানে সেটাই বসাবো। 3 + 5, 8-এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 3 + 5, কারণ 5 আর 3 যোগ করলে 8 হয়। তার সাথে ছিল x + 15। এবার দেখো এখানে x² প্লাসে মাইনাসে -3x, প্লাসে মাইনাসে -5x প্লাস 15। এবার এই দুটো থেকে কিছু আমরা কমন নেব। এই দুটো থেকে কি কমন যাবে? একটা x কমন যাবে। গেলে এখানে দুটো x ছিল, একটা নিয়ে নিলে আর একটা পড়ে থাকবে, আর এখানে একটাই x ছিল সেটাকে নিয়ে নিলে 3 পড়ে থাকবে। এই দুটো থেকে আমরা কমন নেব একটা -5, কমন নিলে এখানে পড়ে থাকবে শুধু x, আর যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিয়েছি এর চিহ্নটা বদলে গিয়ে মাইনাস হয়ে যাবে। 5 3 15, তাই এটা 3 হবে। এবার এই দুটো থেকে x - 3টা কমন নিয়ে নেব, নিয়ে নিলে এখানে পড়ে থাকবে x, এখানে পড়ে থাকবে -5। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 4-এর দাগে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় ও কার্যের মধ্যে সম্পর্ক হলো সরল সম্পর্ক। তার কারণ হলো সময় বেশি থাকলে কাজ বেশি করা যেতে পারবে, সময় কম থাকলে কাজ কম করা যেতে পারবে, তাই এদের মধ্যে সরল সম্পর্ক। একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:3 হলে জলের পরিমাণ কত? শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:3, শরবতে জলের পরিমাণটা আমাদের বার করতে হবে। জল মানে যেটা শেষে রয়েছে অর্থাৎ 3, তাহলে আমরা 3টা ওপরে নেব, আর আনুপাতিক যোগফল হিসাবে নিচে হবে 1 + 3 অর্থাৎ 3/4। সঠিক উত্তর অপশান এ। 6-এর দাগে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 20% হ্রাস করা হলো, এতে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক ও প্রস্থ y একক, তাহলে তার ক্ষেত্রফল হয়ে যাবে x × y অর্থাৎ দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে xy বর্গ একক। 20% বৃদ্ধি করলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, মনে রাখবে বৃদ্ধি কথাটার মানে হচ্ছে আমাদের যোগ করতে হবে, মানে আগে যেটা ছিল সেটা তো থাকবেই, তার সাথে সাথে এক্সের আবার 20% বাড়ছে, তার মানে এখানে হবে x + x × 20% তুললে নিচে একটা 100 আসবে। তো এখানে যদি আমরা কাটাকাটি করি 0 0 কাটলো, 2 1 2, 5 2 10,
তাহলে আমরা পেয়ে যাব এক্স প্লাস এক্স ইন্টু 1/5, তার মানে এক্স প্লাস এক্স বাই 5। তো এখানে যদি আমরা লসাগু করি তো এক্সের নিচে কিছু নেই মানে আমরা 1 আছে ধরে নিচ্ছি, আর এখানে 5, 1 আর 5-এর লসাগু হয় 5। এবার দেখো নিচে 1টাকে 5 করছি মানে 5 দিয়ে গুণ করছি, তাহলে ওপরের এক্সটাকেও আমরা 5 দিয়ে গুণ করে 5x করে নেব, প্লাস 5টাকে 5 করেছি মানে 1 দিয়ে গুণ করেছি, 1-এর সাথে x গুণ করলে x হয়, 5x আর একটা x মিলে মোট 6x/5 একক। 20% হ্রাস পেলে আয়তক্ষেত্রের প্রস্থ হয়। হ্রাস কথাটার মানে হচ্ছে বিয়োগ। প্রস্থ ছিল y, সেখান থেকে কমছে y এর 20%, তার মানে y ইন্টু 20% একক সমান y মাইনাস y ইন্টু, এখানেও তাই 20/100 হলো। তো কাটাকাটি করলে 0 0 কাটলো, 2 1 কে 2, 5 2 10, তাহলে এখানে হবে y মাইনাস y ইন্টু 1/5, তার মানে হলো y মাইনাস y/5, ঠিক আগেরটার মতো। y এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 5-এর লসাগু হবে 5, 1কে 5 করতে গেলে 5 দিয়ে গুণ, তাহলে ওপরের yটাকে 5 দিয়ে গুণ করলে 5y মাইনাস 5টাকে 5 করা হয়েছে মানে 1 দিয়ে গুণ করা হয়েছে, ওপরের yটাকে 1 দিয়ে গুণ করলে y 1কে y, তার মানে 5y থেকে একটা y বাদ গেলে 4y/5 একক। তাহলে এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না নতুন দৈর্ঘ্য ইন্টু নতুন প্রস্থ বর্গ একক, তার মানে ওপরে 4 6 24xy, নিচে 5 5 25 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে মানে কমে গেছে, আগে ছিল xy এখন হয়ে গেছে 24xy/25। আমরা এই দুটোকে বিয়োগ করে নেব, তাহলে কতটা হ্রাস পাচ্ছে বেরিয়ে যাবে। তো এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 25-এর লসাগু সেই একই রকমভাবে 25 হবে, 1কে 25 করা হয়েছে মানে 25 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে উপরের xyটাকেও 25 দিয়ে গুণ করলে 25xy, আর এখানে 25কে 25 করা হয়েছে মানে 1 দিয়ে গুণ করা হয়েছে, 24xyকে 1 দিয়ে গুণ করলে 24xy থাকবে। 25xy থেকে 24xy বাদ গেলে শুধু xy/25 বর্গ একক, এটা হয়ে যাবে ক্ষেত্রফল হ্রাস। xy বর্গ একক ক্ষেত্রফল হ্রাস হচ্ছে xy/25 বর্গ একক, কারণ xy বর্গ একক ক্ষেত্রফলটা ছিল আগে, তো সেই বর্গ এককের মধ্যেই তো ক্ষেত্রফলটা কমেছে এই xy/25 বর্গ একক, তাহলে 1 বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পাবে কম, তার জন্য xy/25টা দেখো ওপরে আছে, এই xyটা দেখো নিচে এসছে কম বলে ভাগ হয়েছে, আর 100 বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পাবে xy/25/xy ইন্টু 100। তাহলে দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো xy/25, আর এটা যেহেতু ভাগের নিচে আছে গুণ হলে এটা উল্টে যাবে 1/xy ইন্টু 100। তো এখানে xy কাটছে, 25 1কে 25, 4 25 100, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 4 বর্গ একক, অতএব 4% ক্ষেত্রফল হ্রাস পেল। 2-এর দাগের অঙ্কে রয়েছে 3 জন লোক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 84 বর্গমিটার দেয়াল 2 দিনে চুনকাম করেন। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 256 বর্গমিটার দেয়াল 4 দিনে চুনকাম করতে কতজন লোক লাগবে। এখানে আমাদের গণিতের ভাষায় সমস্যা করতে হবে, যেহেতু অঙ্কে বার করতে দিয়েছে কতজন লোক লাগবে, তাই আমরা জন সংখ্যাটাকে শেষে রাখবো। এবার দেখো এখানে সময় হিসেবে ঘন্টাও রয়েছে আবার দিনও রয়েছে, তো আমরা এটাকে একেবারে সময় নিয়ে চলে যাব। দিনের সাথে যদি আমরা ঘন্টাটাকে গুণ করে দিই তাহলে আমরা টোটাল ঘন্টা মানে টোটাল সময়টা পেয়ে যাব। তো সময় ঘন্টা 7 ঘন্টা করে 2 দিন কাজ করেছে, তার মানে 7 দুগুণে 14 ঘন্টা, 84 বর্গমিটার দেয়াল চুনকাম করা হয়েছে, 3 জন লোক করেছে, তাহলে 7 গুণিতক 2 ঘন্টায় 84 বর্গমিটার কাজ করেছে 3 জন, আর 8 ঘন্টা করে 4 দিন কাজ করলে তার মানে 8 গুণিতক 4 ঘন্টা 256 বর্গমিটার দেয়াল তুলতে কতজন লাগবে। তো যখন আমরা কাজের পরিমাণটাকে স্থির রাখবো, সময় যত বাড়বে জনসংখ্যা তত কমবে, সময় যত কমবে জনসংখ্যা তত বাড়বে, তাহলে সময়ের সাথে জনসংখ্যার সর্বদাই কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে কাজের পরিমাণ স্থির থাকলে সময়ের সাথে জনসংখ্যার ব্যস্ত সম্পর্ক। একইভাবে এবার আমরা সময়টাকে স্থির রেখে দেবো, তাহলে কাজের পরিমাণের সাথে জনসংখ্যার সম্পর্কটা কীরকম হবে, কাজ যত বেশি হবে জন তত বেশি লাগবে, কাজ যত কম হবে জন তত কম লাগবে, মানে এদের মধ্যে কিন্তু সরল সম্পর্ক। সময় স্থির থাকলে কাজের পরিমাণের সাথে জনসংখ্যার সরল সম্পর্ক। এবার আমরা বের করব নির্ণেয় জনসংখ্যা, যেটার মাথায় জিজ্ঞাসা চিহ্ন আছে যেটার সাথে, তো সেই সংখ্যাটাকে আমরা আগে লিখবো, তারপর গুণ চিহ্ন দিয়ে দেখো প্রথমটা রয়েছে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্কে উল্টায় না, ওপরের সংখ্যাটা ওপরে থাকবে নিচের সংখ্যাটা নিচে বসবে। আচ্ছা, এটার সাথে সরল সম্পর্ক ছিল মানে এটা উল্টে যাবে, 256টা ওপরে 84টা নিচে চলে আসবে। এরপর আমরা কাটাকাটি করব, 7 দিয়ে কাটাকাটি করলে 7 1 7, 7 2 14, 7 12 84। এবার যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি 2 2 4,
3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি 4 6 24, 4 4 16, 8 দিয়ে কাটলে 28 64, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে পড়ে থাকছে কত? 4 জন। অতএব আমরা লিখতে পারি 4 জন লোক লাগবে। 3 দাগের অঙ্কে রয়েছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে? যেহেতু অনুপাতটা 5:2 দেওয়া আছে, তাই আমরা এখানে ধরে নেব প্রথম প্রকার 5x এককের সাথে দ্বিতীয় প্রকার 2x একক পিতল মেশানো হলো। তাহলে প্রথম প্রকার 5x একক পিতলে তামা ইস্টু দস্তা দেওয়া আছে 8:3, তাহলে 5x একক পিতলে তামার পরিমাণ হবে 5x ইন্টু তামা মানে প্রথমে যেটা রয়েছে অর্থাৎ 8টা উপরে যাবে, নিচে 8 + 3 আসবে অর্থাৎ 11 একক, সমান 5 8 40x বাই 11 একক। একইভাবে প্রথম প্রকার 5x একক পিতলে দস্তার পরিমাণ হবে, দস্তা হচ্ছে শেষেরটা অর্থাৎ 3টা উপরে যাবে আর নিচে 8 আর 3-এর যোগফল মানে 11 আসবে ইন্টু 5x, তাহলে 3 5 15x বাই 11 একক, এটা হয়ে যাবে দস্তার পরিমাণ। একইভাবে দ্বিতীয় প্রকার 2x একক পিতলে তামা ইস্টু দস্তা দেওয়া আছে 15:7, দ্বিতীয় প্রকার 2x একক পিতলে তামার পরিমাণ হবে 2x গুণিতক ওপরে 15 নিচে 15 + 7 সমান হচ্ছে 22। এবার 2 দিয়ে 22কে কাটাকাটি করলে 11 আসবে, তাহলে উপরে 15x বাই 11 একক। একইভাবে দ্বিতীয় প্রকার 2x একক পিতলে দস্তার পরিমাণ হবে 2x গুণিতক ওপরে যাবে 7 নিচে আসবে 15 + 7 সমান হচ্ছে 22 হয়ে যাবে, তো 2 দিয়ে কাটাকাটি করলে 11, তার মানে 7x বাই 11 একক। এবার নতুন পিতলে মোট তামা কত হবে? প্রথম প্রকারে টোটাল তামা বেরিয়েছে 40x বাই 11, দ্বিতীয় প্রকারে মোট তামা বেরিয়েছে 15x বাই 11, দুজনের নিচেই 11 রয়েছে, তাহলে 11 যদি লসাগু হয় তাহলে উপরে হয়ে যাবে 40x + 15x সমান 55x বাই 11, 5 11 55, তাহলে 11 দিয়ে 55কে কাটলে 5x পড়ে থাকবে। একইভাবে নতুন পিতলে মোট দস্তা হয়ে যাবে, প্রথম প্রকারে ছিল 15x বাই 11, দ্বিতীয় প্রকারে ছিল 7x বাই 11, তার মানে 11 লসাগু হলে উপরে 15x + 7x সমান 22x বাই 11, 11-র নামটায় কাটলে 2x একক। তাহলে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত, তামা হচ্ছে 5x, দস্তা হচ্ছে 2x, তাহলে এবার এখান থেকে x আর x বাদ চলে গেল, পড়ে থাকবে 5:2। 4-এর প্রশ্নে রয়েছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ মেরামত করেন। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ মেরামত করতে কতদিন সময় লাগবে সেটি ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। গণিতের ভাষায় সমস্যা। জনসংখ্যা প্রথমে দেওয়া আছে 30 জনে 3/7 পরিমাণ কাজ করে, 3/7 অংশ পরিমাণ কাজ করে 15 দিনে। আরও 10 জন এলে 30 আর 10 হয়ে যাবে 40 জন। বাকি কাজটা অর্থাৎ টোটাল কাজ যদি 1 অংশ হয় সেখান থেকে 3/7 বিয়োগ করলে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 7-এর লসাগু হয় 7। 1টাকে 7 করতে গেলে 7 দিয়ে গুণ, সেই 7-এর সাথে ওপরের 1টাকে গুণ করলে 7 1 7, মাইনাস 7কে 7 করতে গেলে 1 দিয়ে গুণ, 3 1 3 সমান 4/7 অংশ কাজটা কত দিনে হবে। তাহলে এখানেও তাই, কাজের পরিমাণটা যখন আমরা স্থির রাখবো জনসংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক হবে, আর যখন আমরা জনসংখ্যাটাকে স্থির রাখবো তখন কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে, মানে হচ্ছে কাজের পরিমাণের সাথে দিন সংখ্যার সরল সম্পর্ক। একইভাবে আমরা নির্ণেয় দিন সংখ্যা বের করব। জিজ্ঞাসা চিহ্নের ওপরের সংখ্যাটা আমরা আগে লিখবো, তারপর গুণ চিহ্ন দিয়ে প্রথমেরটা ব্যস্ত সম্পর্ক আছে মানে উল্টাবে না, 30-এর 40 হবে। দ্বিতীয়টা সরল সম্পর্ক আছে মানে উল্টে যাবে, 4-এর 7টা উপরে যাবে, 3-এর 7টা নিচে আসবে। এরপর আমরা এটাকে সমাধান করব। 15 গুণিতক 30-এর 40 গুণিতক 4-এর 7 যেমন আছে লিখলাম গুণিতক, এবার 3-এর 7টা নিচে আছে, তো এটা যখন উপরে যাবে তখন এটা উল্টে যাবে অর্থাৎ 7টা উপরে যাবে, 3টা নিচে আসবে। 7 7 কাটলো, 0 0 কাটলো, 3 3 কাটলো, 4 4 কাটলো, তাহলে উত্তর হবে 15 দিন। সেক্ষেত্রে 15 দিন সময় লাগবে। আজকের শেষ অঙ্ক। সোমা, রিয়া ও হিয়া প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 12 ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো, 3 দিন পরে রিমাকে চলে যেতে হলো। বাকি কাজটি সোমা ও হিয়া কতদিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করো। ধরি মোট কাজ 1 অংশ, সোমা 10 দিনে কাজ করছে 1 অংশ, তাহলে 1 দিনে কাজ করছে 1/10 অংশ। রিমা 12 দিনে কাজ করে 1 অংশ, তাহলে 1 দিনে কাজ করবে 1/12 অংশ।
হিয়া 15 দিনে কাজ করে 1 অংশ, তাহলে 1 দিনে কাজ করবে 1-এর 15 অংশ। 3 জনে একসাথে 1 দিনে কাজ করে, মানে এর 1-এর 10, এর 1-এর 12, এর 1-এর 15, 3টে অংশ এখানে যোগ করতে হবে। 10, 12 আর 15 আমরা লসাগু করে নেব। 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15, 3 দিয়ে করলে 5, 3 দুগুণে 6, 3 5 15, 5 দিয়ে করলে 5 1 5, 2টা নেমে গেল, 5 1 5। তো আমরা এখানে 2 3 5 2 গুণ করলে পাবো 60, তাহলে লসাগু হয়ে যাবে আমাদের 60। 60 লসাগু হলো। 10টাকে 60 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হয়, তাই উপরের 1টাকে আমরা 6 দিয়ে গুণ করেছি। প্লাস 12টাকে 60 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হয়, উপরের 1টাকে আমরা 5 দিয়ে গুণ করেছি। প্লাস 15টাকে 60 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হয়, উপরের 1টাকে আমরা 4 দিয়ে গুণ করেছি। তাহলে 6 1 কে 6 প্লাস 5 1 কে 5 প্লাস 4 1 কে 4 বাই 60। তাহলে ওপরটা যোগ করলে আমরা পাবো 15/60, কাটাকাটি করলে 15 1 কে 15, 4 15 60 সমান 1-এর 4 অংশ। এবার এরা 3 জনে 3 দিন কাজ করেছে, তাহলে একদিনে যদি 1-এর 4 অংশ করে, 3 দিনে করবে 1-এর 4 × 3 অংশ সমান 3-এর 4 অংশ। তাহলে বাকি কাজ কতটা থাকছে? 1 - 3-এর 4 অংশ, কারণ আমরা প্রথমেই মোট কাজ 1 অংশ ধরে নিয়েছিলাম, তো তার মধ্যে 3-এর 4 হয়ে গেলে 1 - 3-এর 4। একইভাবে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 4-এর লসাগু হবে 4। 1কে 4 করতে গেলে 4 দিয়ে গুণ, 4 1 কে 4, বিয়োগ 4কে 4 করলে 1 দিয়ে গুণ, 3 1 কে 3, তার মানে 1-এর 4 অংশ। এই কাজটা বাকি পড়ে আছে। এই কাজটা দুজনে করছে, কে? সোমা আর হিয়া। তো সোমা আর হিয়া একসাথে একদিনে কাজ করছে। সোমা করে 1-এর 10 আর হিয়া করে 1-এর 15, তো দুটোর আমরা লসাগু করব। 10 আর 15 লসাগু করলে 5 দিয়ে যাবে, 2 গুণে 10, 3 5 15, তার মানে লসাগু আসবে 5 × 2 × 3 সমান 30। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে 30। 10কে 30 করতে গেলে 3 দিয়ে গুণ, 3 1 কে 3, আর 15কে 30 করতে গেলে 2 দিয়ে গুণ, 2 1 কে 2, তার মানে 3 + 2/30 সমান 5-এর 30, কাটাকাটি করলে 5 1 কে 5, 5 6 30, 1-এর 6 অংশ। এরপরে আমাদের সমানুপাত তৈরি করতে হবে। গণিতের ভাষায় সমস্যা, কাজের পরিমাণ অংশ, দিন সংখ্যা। 1-এর 6 অংশ কাজ করছে 1 দিনে, তাহলে 1-এর 4 অংশ কাজ কত দিনে করবে? কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে, কাজের পরিমাণ কমলে দিন সংখ্যা কমবে, এদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাত লিখতে গেলে 1-এর 6 = 1-এর 4, তারপর সমানুপাতি চিহ্ন দিয়ে 1 = জিজ্ঞাসা চিহ্ন। তো নির্ণেয় দিন সংখ্যা বের করছি আমরা, তো জিজ্ঞাসা চিহ্নের সাথে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা আগে লিখবো গুণিতক। সরল সম্পর্ক থাকলে বলেছি কি উল্টে যায়, 1-এর 4 ওপরে যাবে, 1-এর 6 নিচে আসবে, সমান 1 গুণিতক 1-এর 4টা যেমন আছে থাকলো, 1-এর 6টা তো নিচে আছে, এটা যখন ওপরে যাবে উল্টে গিয়ে 6-এর 1 হয়ে যাবে। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, মানে হবে 3-এর 2, এটাকে ভাগ করলে 2 1 কে 2, 1 নামলো, 1 পূর্ণ 1-এর 2 দিন। অতএব বাকি কাজ সোমা ও হিয়া 1 পূর্ণ 1-এর 2 দিনে শেষ করতে পারবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।